তো অনেক ফল দিয়ে কেক বানানো যায়, কিন্তু আজকে আমি তাই পেঁপে নিয়েছি। তো পেঁপে দিয়েও আজকে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে, যে পেঁপে দিয়েও কতটা সুন্দর কেক হয় বা খেতেও কত ভালো লাগে। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো পেঁপেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে যেহেতু মিক্সি নেই, তাই আমি বাড়িতে যেই পেঁপেগুলোকে মিক্সিতে বেটে নিয়ে আসবো। তো বন্ধুরা, আমি পেঁপে দিয়ে কেক বানানোর জন্য যে সমস্ত জিনিসগুলো নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি, দুধ নিয়েছি, আর নিয়েছি রিফাইন অয়েল, এখানে আমি এলাচ গুঁড়ো নিয়েছি, এখানে বেকিং সোডা, বেকিং পাউডার নিয়েছি, চিনি গুঁড়ো নিয়েছি। তো আজকে কেকে চিনি গুঁড়ো লাগবে, তাই জন্য চিনি গুঁড়ো নিয়েছি। কাজু বাদাম, এখানে কিছু কালারের আমি টুটি ফুটিও নিয়েছি। এখানে কিছুটা চেরি ফল নিয়েছি। এখানে পেঁপেটাকেও বেটে নিয়েছি, মিক্সিতে ভালো করেই বেটে নিয়েছি। তো এরপরে আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তো এখানে কেকের ব্যাটারটা ঠিক মতো তৈরি করতে হবে, সঠিক মাপ সহ, না হলে কেক ভালো হবে না। তো পেঁপে দিয়েও যে এত সুন্দর কেক বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তো তাই জন্য আজকে পেঁপে দিয়ে কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকুন। তো কেক বানানোর আগে ময়দাটাকে অবশ্যই চেলে নিতে হবে। তো ময়দাটাকে চেলে নিলে কেকটা আরো স্মুথ হয়। বা কোনো ডালু ডালু থাকলে ওটাও উপরে থেকে যায়। তো এখানে যেহেতু আমি বড় এক বাটি ময়দা নিয়েছি, তাই আমি হাফ বাটি পেঁপে নিয়ে নিয়েছি, পরিমাণটা হাফ দিলাম। তারপর একটা হ্যান্ডউইচ নিয়েছি, হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ময়দা পেঁপেটাকে মাখিয়ে নেব। তো এই দেখুন একটু শক্ত শক্ত হয়েছে, তো কারণ দুধ দিয়ে এবার পাতলা করব। এখানে ব্যাটারটা একটু শক্ত শক্তই আছে। তো এর উপরেই আমি চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো চিনি গুঁড়ো আমি এখানে হাফ বাটি নিয়েছি। চিনি গুঁড়োটা আগেই আমি ছাঁকনিয়ে ছেঁকে রেখেছিলাম। তো এটাকে এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। তো এরপর অল্প অল্প দুধ দিয়ে মাখাবো, কারণ ব্যাটারটা অনেকটাই শক্ত হয়ে গেছে। ব্যাটারটা বেশি শক্ত হয়ে গেলে কেকটাও বেশি শক্ত হয়ে যাবে। তাই ব্যাটারটাকেও বেশি ঘনত্ব না বা বেশি পাতলা না, মিডিয়াম রেখে মাখতে হবে। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এক বাটি যেহেতু ময়দা নিয়েছি, তো সেই পরিমাণ অনুযায়ী আমি 3 চামচ রিফাইন তেল দিচ্ছি। রিফাইন তেলটাকেও ভালোভাবে ব্যাটারের সঙ্গে মাখিয়ে নেব। তো ব্যাটারটা এখানে আমাদের এখন একটু শক্ত শক্ত আছে, তাই জন্য আবারও আমি অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। অল্পই দুধ দিলাম, আবারও ভালোভাবে হ্যান্ডউইচের মাধ্যমে মিশিয়ে নেব। তো এই দেখুন ব্যাটারটা আমাদের কত সুন্দর স্মুথ ভাবে ফেটিয়ে নিয়েছে। তো ব্যাটারটা যত ভালোভাবে ফাটবে, কেকটা তত আরো ভালোভাবে ফুলবে। এখানে আমি কালারিং টুটি ফুটিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কালারগুলো কত সুন্দর লাগছে। তো এই দেখুন বন্ধুরা, কেকের ব্যাটারের উপর যে টুটি ফুটিগুলো দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে। তারপর টুটি ফুটিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কেক খেতে খেতে এই টুটি ফুটিগুলো যখন মুখে পড়বে একটা একটা করে, তখন কেকের স্বাদটা আরো ভালো লাগবে। এরপর এখানে আমি এলাচ গুঁড়ো দিচ্ছি। তো এলাচ গুঁড়ো দিলে কেকের সেন্টটা আরো ভালো লাগে, তাই জন্যই এলাচ গুঁড়ো নিচ্ছি। তো এরপর আমি বেকিং সোডা দিচ্ছি, বেকিং সোডা 1 চামচ দিচ্ছি। এখানে বেকিং পাউডার নিয়েছি। পরে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।
তো কেকের ব্যাটারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখানে যেহেতু আমি সোডা পাউডার দিয়ে দিয়েছি, তাই কেকটা বেশিক্ষণ রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে আমি উনুনে বসিয়ে দেবো। মানে আমি যে কাজু আর চেরি ফল দেখিয়েছিলাম, তো ওটা এখন দিচ্ছি না, ওটা কেকের ওপরেই দেবো। এখানে আমি একটা সিলভারের বাটি নিয়েছি। তো আপনাদের কাছেও না যদি কেক টিন থাকে বা এরকম সিলভারের বাটি থাকেন, যে কোনো সমস্ত জিনিস সিলভারের বাটি বা জাম বাটি দিয়ে যে কোনো দিয়ে আপনারা কেক বানাতে পারবেন। এরপর এখানে আমি একটা ছোট কাগজ কেটে নিয়েছি। এরপর এই বাটির ওপরেই তেল ব্রাশ করে নেব। প্রথমে নিচে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, ভালোভাবেই চারিদিকটাই তেল ব্রাশ করে দিচ্ছি যাতে কেকটা নিচে লেগে না যায়। এরপর যে মাপ করে কাগজটা কেটেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এরপর কেকের ব্যাটারটা বাটিটার উপরেই দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দেখুন কিভাবে রেখেছি। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে বাটিতে আপনি কেক বানাচ্ছেন সেই বাটির ঠিক হাফ ব্যাটার নিতে হবে, নাহলে বেশি ব্যাটার নিলে কেকটা অনেক ফুলে উঠবে। এরপর বাটিটাকে আমি ঠুকে নিচ্ছি, ভেতরে যদি কোনো বাতাস থাকে বেরিয়ে যাবে আর ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে যাবে, তাই জন্য আমি ভালোভাবেই ঠুকে নিচ্ছি। তো এদিকে আমি উনুনও জ্বালিয়ে নিয়েছি। তো আজকে আমি কড়াইতে কেক বানিয়ে দেখাবো। আগের বারে আমি কুকারে কেক বানিয়েছিলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কড়াইতে বানাবো, তাই আজকে আমি কড়াই নিয়ে এসেছি, কড়াইতে কেক বানিয়ে দেখাবো। এখানে আমি বালি নিয়েছি, বালিটাও আগে থেকে গরম করতে দিয়ে দিচ্ছি। এরপর একটা স্ট্যান্ডও বসিয়ে দিচ্ছি। এখানে বালিটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর কেকটা বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে। এইভাবে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। তো কেকটা বসানোর সময় চারিদিকটা যেন সমানভাবে বসে, না হলে একদিকে এক পেশে হয়ে গেলে কেকটাও এক পেশে হয়ে যাবে। এখানে আমি একটি থালা ভালো করে ঢেকে নিয়েছি। তো আপনারা যে যেরকম পারবেন সেই জিনিস দিয়ে ঢাকবেন, যাতে দেখবেন ভেতর থেকে হাওয়া না বেরিয়ে যায়। তো হাওয়া বেরিয়ে গেলে কেকটা ভালোভাবে ফুলবে না, তো সেই দিকে লক্ষ্য রাখবেন। তো যেহেতু আমি কড়াইতে বসিয়েছি, তাই প্রথম 5 মিনিট উনুনটাকে ভালোভাবেই জ্বলতে দেব। তারপর 40 মিনিট একদম লো আঁচে রাখবো, যে একদম উনুন নিভিয়ে দেবো তা নয়, একদম লো আঁচেই রাখবো। তো এখানে আমাদের 30 মিনিট হয়ে গেছে। এরপর 30 মিনিট পরে কেকটাকে আমি খুলে নেব। খুলে যে সেটা চেরি, কাজু বাদাম ও টুটি ফুটি রেখেছিলাম সেগুলো কেকের উপরে সাজিয়ে দেব। এরপর খুলে নিচ্ছি আমি ঢাকনাটা। এই দেখুন কেকটা কত ভালোভাবে ফুলে উঠেছে, এখনো অনেকটাই হতে বাকি আছে। এরপর চেরি ও টুটি ফুটি গুলো দিয়ে সাজিয়ে নেব ভালো করে। তো দিয়ে এইভাবে একটু হাত দিয়ে জেঁকে দিচ্ছি। এরপর আমি কাজু বাদাম গুলোও দিয়ে দিচ্ছি। এরপর আমি বেশিক্ষণ খোলা রাখবো না, সঙ্গে সঙ্গে আবার ঢাকা দিয়ে দেবো, কারণ কেকটা হতে এখনো সময় লাগবে। তো যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, তো আপনারাও এইভাবেই বাড়িতে কেক বানিয়ে দেখুন। তো অনেক অনেক টাকা খরচা হয় কেকের পেছনেই। তো দোকানের কেকও এখন অনেক ছোট ছোট হয়ে গেছে, কিন্তু দাম অনেক বেশি। তাই আপনারা এই বাড়িতে এইভাবেই দেখুন, বানিয়ে দেখুন, দেখবেন সবাই মিলে ভালোভাবেই খেতে পারবেন, আর এদিকে অনেক খরচাও বেঁচে যাবে। তাই এইভাবেই বাড়িতেই সবাই কেক বানিয়ে দেখুন ডিসেম্বরে। তো কেকটা আবার ঠান্ডা করার জন্য নামিয়ে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলেই তারপর কেটে দেখাবো যে কেকটা কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে। এখানে আমাদের কেকটা ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। তারপর একটা প্লেট নিয়েছি, প্লেটের সাহায্যে উপর করে দেব। বন্ধুরা নিচ থেকেও কতটা সুন্দর হয়েছে। এরপর আমি কাগজটা তুলে দিচ্ছি। এই দেখুন কেকটা আমি কেটে দেখাচ্ছি। কেকটা কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে।
এরপর আমি একটু খেয়ে দেখাচ্ছি। কেকটা সত্যি খুব ভালো হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই।